আসসালামু আলাইকুম। কালকে আমরা অনেকে ওই লোগো ডিজাইনটা একটু প্যারা খাইছি বানানোর সময়। তো আজকে তোমাদেরকে ইজিলি দেখাবো এই সেম ওয়েতে, আর কীভাবে কালার করতে সেটা দেখাবো আজকে। তো ফার্স্টে আমি একটা নিউ ফাইল ক্রিয়েট করে নিব, স্কোয়ার শেপ। এরপরে যে ইমেজটার উপরে আমরা ড্রয়িং করবো ইমেজটা এখানে নিয়ে নিব। বললাম এটা আমাদের সেই ইমেজ, সাপোজ আমি এখানে রাখছি। এখন এটাকে আমি একটু শেপ মতো বড় করে নিব। যখন আমি জুম বড় করবো আমি শিফট চেপে বড় করবো যাতে এটা সাইজ চেঞ্জ না হয়ে যায়। আমি এখানে রাখলাম মোটামুটি এই। তো এটাকে আমি যখন ড্রয়িং করব তখন এটাকে অবশ্যই অপাসিটি কমাই দিতে হবে। তো আমি অপাসিটি সাপোজ 60% করে দিলাম, ঠিক আছে। এটা যেহেতু লেয়ার ওয়ানে আছে আমি এটা লক করে দিচ্ছি যাতে এটা মুভ না করে এখান থেকে। তো যেখানে আমাদের স্ট্রেট লাইন আছে এখানে আমরা পেন টুল ইউজ করব, আর যেখানে কার্ভ আছে এখানে আমরা কার্ভেচার টুল ইউজ করব। প্রথমে পেন টুলতে আমরা এন আঁকায় ফেলি। ড্র করার শুরুতে আমরা এখানে স্ট্রোক দিলাম অন, কালার থাকবে লাল, কালার থাকবে না, জাস্ট ওয়ান স্ট্রোক আসবে। পেন টুল দিয়ে শুরু করতেছি, এখান থেকে নিয়ে পর্যন্ত। এর আঁকানো শেষ। এখন আমি যেহেতু কার্ভেচার সি, তো আমি এখানে কার্ভেচার টুল নিব। তো ফার্স্টে 3টা পয়েন্ট নিয়ে কাজ শুরু করব, স্টার্টিং, মিডল আর এন্ড। স্টার্টিং, মিডল, এন্ড, এবং প্রয়োজন মতো মাঝখানে আমি সিলেকশন অ্যাড করে এটা সাইজ চেঞ্জ করে নিব। আমি ইএসসি চেপে নিচ্ছি। সেমভাবে আমি এই বাইরেটাকে নিব, স্টার্ট, মিডল, এন্ড। এরপরে আমি এখানে জাস্ট মুভ করে করে হয়ে গেছে। খেয়াল করে দেখি এখানে কিন্তু এটা স্ট্রেট লাইন চলে আসছে, এই যে এইটা আর এইটা। আমি এখানে আবার সেই পেন টুল ইউজ করে এটা আঁকাই দিব, এখান থেকে নিয়ে এই পর্যন্ত, আর এখান থেকে নিয়ে এই পর্যন্ত। জুম ইন জুম আউটের জন্য অল্টার চেপে মাউসের স্ক্রল বাটন চাপলে জুম ইন জুম আউট হবে, কালকে বলছিলাম। আমাদের মোটামুটি মাঝের কাজটা শেষ। এখন আমি এখানে সার্কেল আঁকাবো বাইরের দিকে একটা। তো আমি এখান থেকে এই যে রেক্টেঙ্গুলার টুল নিচ্ছি, সরি ইলিপস টুল নিচ্ছি। এটা নর্মালি এল চাপলেও হয়, বা এখানে যদি না আসে তো ক্লিক করে চেপে ধরে এখানে আনলে হবে আর কি। তো আমি আমি এখানে এখন ড্রয়িং করার সময় খেয়াল করতেছি যে সেন্টার থেকে শুরু হয়ে নিচের দিকে চলে আসতেছে। আমি যদি চাই যে মাঝখান থেকে এনলার্জ করুক তখন আমাকে অল্টার চেপে করতে হবে। এটা অল্টার চেপে করলে মাঝখান থেকে এনলার্জ করবে, আর শেপ চেঞ্জ যদি না করতে চাই সেক্ষেত্রে আমাকে শিফট চাপে করতে হবে, তাহলে বোথ স্কোয়ার শেপ আসবে এবং সেন্টার থেকে বড় হবে। আমি একটা আঁকাই ফেলছি, এটার সাইজ কি একটু বড় হয়ে গেল, একটু বড় হয়ে গেছে। তো আমি মাঝখানের দিকে এনে মোটামুটি একটু ছোটো সাইজ করে নিচ্ছি। যখন আমরা সাইজ চেঞ্জ করবো তখন আমাকে শিফট চেপে করতে হবে, তাহলে কিন্তু সার্কেল থেকে অন্য শেপ হয়ে যাবে। মোটামুটি এই একটা গেল। আচ্ছা, আমি এখন বাইরে টানবো, তো আমি জাস্ট এখানে কন্ট্রোল সি কন্ট্রোল ভি করলেই হবে। খেয়াল করে দেখি যে কন্ট্রোল ভি করার সময় এটা অন্য জায়গায় পেস্ট হয়েছে। তো আমি যদি চাই যেখানে ছিল ওখানে পেস্ট করতে, তো আমি জাস্ট কন্ট্রোল শিফট ভি করলে সেম জায়গায় পেস্ট হবে। তো আমি এখন আবার এটাকে বড় করব। তো বড় করার জন্য দেখো সেম সমস্যা, আমি যখন বড় করতেছি মাঝখান থেকে বড় না হয়ে কোনাকুনি বড় হচ্ছে। তো আমাকে এখানে অল্টার চেপে ধরে নিতে হবে, তাহলে এই মাঝখান থেকে বড় হবে। আর শেপ যেন চেঞ্জ না হয় সেজন্য শিফট চাপতে হবে। মোটামুটি এটুকু দিলে আমাদের হয়ে যাবে, ঠিক আছে। আমাদের কিন্তু মেইন লোগোর কাজ শেষ। তো আমি এখন লেয়ার থেকে আমাদের সেই ইমেজ ফাইলটা ওটা আমি ডিলিট করে দিব, আনলক করে ধরে ডিলিট। আমাদের শেপের আউটলাইন চলে আসছে। আমাদেরকে এটাকে করতে হবে, শেপ শেপে কনভার্ট করতে হবে। যে এখানে অপশন আছে শেপ বিল্ডার টুল, এটাকে শিফট এম চাপলেও হয় বা এখানে ক্লিক করলেও হয়। আমার যে পার্টটা লাগবে আমি এটাকে সবগুলোকে ফার্স্টে সিলেক্ট করতে হবে। লেয়ার ওয়ান আমি সবগুলোকে সিলেক্ট করে ফেললাম। এবার শেপ বিল্ডার টুল
তে ক্লিক করে আমার প্রয়োজন মতো যে শেপটা আমার লাগবে, যেমন আমার ফার্স্টে এনটা লাগবে, আমি এনটা নিয়ে নিলাম এখান থেকে। তারপরে এই যে সি একটা, এটা একটা শেপ, এটা একটা শেপ, তারপর রাউন্ডটা একটা শেপ, তাই না? মোটামুটি এটাও একটা শেপ, কিন্তু মানে এগুলো আসলে ইম্পর্টেন্ট না, আমার ওই সি এন আর রাউন্ডটা করলেই হবে। এরপর আমার পরের কাজ হলো মানে এগুলোকে কালার করতে হবে এখন আর কি। আমি একটা কালার প্যালেট নিয়ে আসি নেট থেকে। তো কালার প্যালেট আনার জন্য আমি ক্রোমে গেলাম। আমি এখানে এই 4 নাম্বারটা ইউজ করব। আমি এটা লিঙ্ক দিয়ে দিব না যেখান থেকে আমি এটা ডাউনলোড করছি। সো আমি ল্যাপটপের স্নিপিং টুল উইন্ডোজ শিফট এস চাপলাম, চেপে এই পার্টটুকু আমি কপি পেস্ট করে নেব ওখানে। আমি এটা অনুযায়ী কালার করব। সো কালার করার জন্য আমি ইমেজটা তো এখানে রাখবো, নিচে দিয়ে দিলাম ইমেজটাকে, আমি লেয়ারের নিচে দিয়ে দিলাম। সো আমি পুরো লেয়ারটাকে সিলেক্ট করতেছি, করার পরে আমি যে পার্টটা কালার করব, যেমন আমি এই পার্টটা কালার করতে চাই, ফার্স্টে আমাকে এই যে এখানে কালারটা নিতে হবে আর কি। সো আমি এখানে যে কালার সিলেকশন টুল ইউজ করে ধরলাম যে আমি যেখানে ফার্স্টে এই যে ব্ল্যাক কালার, যেটা ব্ল্যাক কাইন্ড অফ ব্ল্যাক, এটা ক্লিক করলাম। ভয় পাওয়ার কিছু না, এটা হবে না। আমরা এখানে যে সিলেকশন টুল ইউজ করে এই পার্টটাকে কালারটা দিলাম। এগুলা আচ্ছা, আমরা আসলে সিলেক্ট অল করছিলাম তো এই জন্য এরকম আসতেছে। আমরা সিলেক্ট অল থেকে বাদ দিই। আচ্ছা, ধরি আমরা আবার সেম এই যে আমাদের কালার কিন্তু পিক করা আছে এইটা, তো আমরা এখানে যে শেপ বিল্ডার টুলে গিয়ে জাস্ট যে পার্টটা কালার করতে চাই, ধরলাম আমাদের কোন পাথ, এটা কোন পাথ, এই যে লাস্টের যেটা, এটা এই যে এই পার্টটা আমরা জাস্ট ক্লিক করলে কালার হয়ে যাবে। আর সেকেন্ড হলো এনকে ধরলাম আমরা এই মাঝেরটা দিব। সেই কারণে সেম কাজটা সেম। ফার্স্টে আমি এখান থেকে কালার পিকার দিয়ে এটা ক্লিক করে নিলাম। এরপরে এই এনটাকে আমরা এখানে চুজ করে নিব। এন চুজ করার জন্য এখানে দেখতে হবে এন কোন জায়গায় আছে, যে এই পার্টটাতে এন আছে। সো সেমভাবে আমি যে শেপ বিল্ডার টুল ক্লিক করে এখানে এসে কালার করলে হয়ে যাবে। হ্যাঁ, সাদা হয়ে গেছে কেন, এটাকে এই যে পেন টুল ইউজ করে এটা দিয়ে এই যে কালার হয়ে গেছে। আর লাস্টে হলো সি। সি কোথায় আছে আমরা দেখি। সি আছে এই এখানে, এই যে দুটাতে শিফট চেপে ক্লিক করলেই মাল্টিপল সিলেক্ট হয়ে যাবে। এখন আমার এটা হলো এই রেড কালার ধরো দিব আমরা। তো সেম কালার পিকার মানে আইড্রপার টুল ক্লিক করে রেড দিলেই হয়ে যাবে। মোটামুটি আমাদের কালার করা শেষ। কালারটা আবার দেখাচ্ছি, 3টা কালারে আমরা আবার দেখাবো, সমস্যা নেই। তো প্রথমত আমরা শেপ বিল্ডার টুল দিয়ে শেপ করে নিয়েছিলাম। এবার আমরা প্রয়োজন মতো যে পার্টটা যে কালার দিব, ওই পার্টটা এখানে আমরা চুজ করব। যেমন আমাদের এখানে যেই একটা হলো সি এর নিচের পার্ট, সি এর উপরের পার্ট, আমি কালার দিব হলো সাপোজ এই যে রেড, ক্লিক করলে হয়ে গেল। সেকেন্ডলি আমি হলো এই রাউন্ড, যেটা এই যে রাউন্ড শুধু রাউন্ডটাকে আমি দিয়ে দেবো ব্ল্যাক কালার দেবো। তো কালার পিক করলাম, হয়ে গেল। লাস্টলি হলো আমার সেই যে এন, যেটা এন পার্টটাকে আমি চুজ করলাম, কালার পিকার ইউজ করে আমি জাস্ট এই কালার দিয়ে হয়ে গেল। তাহলে আমাদের কালার দেওয়া শেষ। এখন আমরা এটাকে নিচে একটা নাম অ্যাড করবো। ফার্স্ট আমি এটাকে গ্রুপ করে ফেললাম, সিলেক্ট করে কন্ট্রোল জি করলেও হবে, বা রাইট ক্লিক করে গ্রুপ অপশনে ক্লিক করলেও হবে। আমরা যে এখানে ইউজ করে উপরে উঠে নিচ্ছি। টেক্সট অ্যাড করলাম, সাপোজ আমাদের যেটা এনআইএসটি নিউ ক্লাব, সাপোজ আমরা এটাকে ব্রিটানিকা দিলাম, ব্রিটানিকা বোল্ড, সাইজ সাপোজ দিলাম 70-এর মতো। তো এটাকে আমি মাঝখানে নিচের দিকে বসাই দিই। আচ্ছা, তো আমরা এখন এইটা তিনটা কালার ইউজ করে ফেলি, মানে এটা জাস্ট এমনি আর কি। টেক্সট সিলেক্ট করবা, আইড্রপার টুল নিবা, কালার চুজ, শেষ। আবার টেক্সট সিলেক্ট করবা, নিউ যেটা জাস্ট নিউটা, আইড্রপার টুল, কালার, ফিনিশ। লাস্টে হলো ক্লাব, যেটা এটাও সেম, এই যে এই পার্টটা নিবা, আইড্রপার টুল, কালার পিক, শেষ। মোটামুটি আমাদের কাজ শেষ। আমরা এখন এইগুলোকে অ্যালাইন করে ফেলি। তো এই যে অ্যালাইন হয়ে গেছে।
তো পুরাটাকে আমরা ক্লিক করে মানে এটাকে ধরে গ্রুপ করে পুরা যে আমাদের আর্টবোর্ডের মাঝখানে নিয়ে যাচ্ছি, তারপর আমাদের লোগো কাজ শেষ। তো আমরা এখন এই পার্টে লিঙ্ক করে দিলেই হবে। সো আমাদের লোগোর কাজ শেষ। আমরা এটাকে এখন সেভ করব, ফাইলে গিয়ে এক্সপোর্ট অ্যাজ জেপিজি এনআইএসটিএনসি লোগো। সো মোটামুটি এই ছিল আমাদের আজকে ক্লাসের পার্ট, কিভাবে লোগো ডিজাইন করতে পারি স্ক্র্যাচ থেকে আর কি।